হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করল। এটা ইহুদিদের চক্রান্তের একটি অংশ ছিল। হযরত উসমানের শাহাদাতের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধ্য করল উসমান হত্যার প্রতিশোধ নিতে হবে আলী। এবং 19 বছর পর্যন্ত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিরিয়ার গভর্নর ছিলেন, তিনি ওই জায়গা থেকে উজ্জ্ব করতে চাইলেন। ইহুদিরা তাকে বুদ্ধি দেয়, না তুমি উজ্জ্ব হবা না, তুমি বরং আলীর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করো। দুজনকে দুদিক থেকে উস্কে দিল। এই উস্কানির ভেতর দিয়ে শেষ পর্যন্ত হযরত আলীর শাহাদাতের মৃত্যু হল। এর ভেতরে ইহুদিদের চক্রান্ত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই চিরুনি ব্যবহার করতেন, চিরুনির একটা দাঁত নিয়ে, দাঁতের সাথে কেউ বলেছেন চুল, কেউ বলেছেন সুতা, মহিলাদের একটা লম্বা চুল নিয়ে চুলে 11টা গিট দিলেন। 11টা গিটের প্রতিটি গিরায় এক একটা সুই লাগিয়ে দিলেন। এই 11টা সুই, লম্বা চুলটা দুটো পাথর একটা পরিত্যক্ত কূপের ভেতরে, একটা পাথরের উপর সুইগুলো রেখে আর একটা পাথর চাপা দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাদুর প্রভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। এই অসুস্থতায় তিনি দীর্ঘ 6 মাস পর্যন্ত অসুস্থ হয়ে পড়ে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই জাদুর প্রভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা অসুস্থ হয়ে পড়ে, মাঝে মধ্যে তিনি দিশেহারা হয়ে পড়তেন। কোন কাজটা তিনি করেছেন, কোন কাজটা তিনি করেননি, মাঝে মধ্যে তিনি পার্থক্য করতে পারতেন না, অনুভব করতে পারতেন না। দীর্ঘ 6 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে আমার নবীকে জাদুর ব্যাপারে জানিয়ে দিলেন। আফটার 6 মান্থস, 6 মাস পরে আমার নবীজিকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে কূপ থেকে এই সুই এবং পাথর উদ্ধার করা হয়। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন জাদু থেকে মুক্তির উপায় হিসেবে কোরআনুল কারীমের সর্বশেষ দুটো সূরা, সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করলেন। কোরআনুল কারীমের সর্বশেষ দুটো সূরা, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, এই দুই সূরার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন 11টি আয়াত দিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার শুকর এবং সুজুদ আদায় করছি, যিনি বাছাইকৃত বান্দাদের কাতারে শামিল করে সুস্থতার নিয়ামতে ধন্য করে নির্ধারিত সময়ে আল্লাহ তাআলার নির্দেশ পালনে আল্লাহর ঘর মসজিদে সমবেত হবার সুযোগ দিয়েছেন। আল্লাহর শেখানো ভাষায় হীনমন্যত দুর্বলতা জেড়ে ফেলে রবকে থ্যাঙ্কস জানিয়ে শুকর আদায় করে আমরা সকলেই হৃদয়ের সবটুকুন ভালোবাসা দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। আলোচনার ধারাবাহিকতায় আমরা গত জুমায় আলোচনা করেছিলাম আপনাদের সাথে ইহুদিদের চক্রান্ত, ষড়যন্ত্র এবং মোমেনদের করণীয়। এ বিষয়ে আলোচনা করতে গিয়ে আমরা ইহুদিদের পরিচয়, ইহুদিরা যে একটি অভিশপ্ত জাত, এ ব্যাপারে কোরআনের দৃষ্টিভঙ্গি, সারা পৃথিবীর কোন কোন রাষ্ট্র থেকে তাদেরকে বিতাড়িত করা হয়েছিল সে ব্যাপারেও কথা বলেছি। যুগে যুগে ইহুদিদের কি কি চক্রান্ত, ষড়যন্ত্র ছিল। বিশেষ করে মুসা আলাইহিস সালাম হচ্ছেন তাদের পয়গম্বর। তিনি 40 দিনের জন্য তুর পাহাড়ে আল্লাহ তাআলার সাথে কথা বলতে তৌরাত কিতাব আনতে গিয়েছিলেন। আনতে আনতে তারা গরুর বাছুর পূজা শুরু করে দেয়, নাম্বার 1। নাম্বার 2, তারা তৌরাত কিতাব নিয়ে আসার পরে মুসা আলাইহিস সালাম সরাসরি অস্বীকার করে, মুসা তোমার সেই কিতাব আমরা ততক্ষণ বিশ্বাস করব না যতক্ষণ না তোমার রবকে আমরা চোখে না দেখি, হাত্তা নারাল্লাহ জাহারা। 3 নাম্বার, আল্লাহ তাআলা জান্নাত থেকে তাদের জন্য যে মান্না সালোয়া পাঠাতেন, জান্নাতি খাবার, রেডিমেড খাবার, তারা বলে আমরা সেই খাবার খাবো না। আমরা হাত্তা তুমবিতুল আরদু মিন বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা, আমাদের জন্য তরিতরকারি, কাঁকড়, গম, ডাল, পেঁয়াজ, রসুন, আদা জমিন থেকে উৎপন্ন করার জন্য তোমার রবকে বলো, আমরা নিজেদের তৈরি খাবার নিজেরাই খেতে চাই। নাম্বার 4, ইহুদিদের জন্য শনিবারে মাছ ধরা নিষেধ ছিল। তারা সেই নিষেধকে ভায়োলেট করে রবিবার মাছ ধরার পরিবর্তে শনিবারেই তারা মাছ শিকার করত, অথবা শনিবার আল্লাহর কিতাব শোনার জন্য মাছ যখন সমুদ্রের কিনারায় চলে আসতো, তারা যেই রাস্তা দিয়ে মাছ প্রবেশ করত, রাস্তাটা শনিবারে বিকেলে বন্ধ করে দিত, রবিবারে মাছ ধরত, অথবা সত্যিকার অর্থে শনিবারে তারা মাছ ধরে আল্লাহর বিধান লঙ্ঘন করত। নাম্বার 5,
মুসা আলাইহিস সালামের উপর তারা শক্ত অপবাদ দিয়েছিল। মুসা একটু কাপড় চোপড় ঢেকে ইজ্জত আবরু ভদ্রতার ডিসেন্সির সর্বোচ্চ পরাকাষ্ঠা প্রদর্শন করে চলতেন। তারা মুসা কালিমুল্লাহকে বলে হয় তার কুষ্ঠরোগ আছে, অথবা তার হার্নিয়া আছে, অথবা তারা কোনো মহামারীতে আক্রান্ত করে শরীরের কোনো একটা অংশ ধ্বংস করে দিয়েছে, না হয় তিনি এইভাবে সবসময় বস্ত্রাবৃত হয়ে কেন থাকেন। একটা সময় মুসা কালিমুল্লাহর গোসল করার জন্য পুকুরের নামে কাপড় চোপড় রাখে একটা শিলার উপরে, গোসল করে উঠে দেখে শিলাটা চলতে শুরু করলো। অনেক দূর পর্যন্ত ইহুদিদের একটা লোকালয়ে গিয়ে পাথরটা থামে। ততক্ষণে ইহুদিরা দেখে বলে মুসা কালিমুল্লাহর শরীর তো পুত পবিত্র, তার শরীরের ভিতরে কোনো দাগ নাই, স্পট নাই, কোনো আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব গজবের চিহ্ন নেই। তারা আশ্চর্য হয়ে যায়। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করিয়েছেন মুসা কালিমুল্লাহকে দিয়ে। নাম্বার 6, মারিয়াম আলাইহিস সালাম, যিনি ছিলেন ঈসা আলাইহিস সালামের আম্মা জান, খ্রিস্টানদের নবী। তারা খ্রিস্টানদের নবী মুসা আলাইহিস সালামের ঈসা আলাইহিস সালামের আম্মা জানকে অপবাদ দিয়ে বলেছিল, হে মারিয়াম, তোমার এই সন্তান তুমি জারজ হিসেবে নিয়েছো, স্বামীহীন এই সন্তান কে তোমাকে দিল? আল্লাহ তাআলা তার জবাব কোরআনুল কারীমের ভেতর দিয়েছে। এবং সর্বশেষ এই ঈসা আলাইহিস সালামকেও তারা হত্যার চক্রান্ত ষড়যন্ত্র করে। আল্লাহ তাআলা বলেছেন, ওমা কতালুহু ওমা সলাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম, তারা হত্যাও করতে পারলো না, শুলিতেও চড়াতে পারলো না। আল্লাহ তাআলা আসমানে ঈসা আলাইহিস সালামকে উঠিয়ে নিয়েছে। 7 নাম্বার, তারা সরাসরি আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করে। কিভাবে? দীর্ঘদিন সিনাই মরুভূমিতে তাদেরকে শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা ছন্নছাড়া অবস্থায় রেখে দিয়েছিলেন। একটা সময় আল্লাহ তাআলা তাদেরকে বলে, তোমরা বলো হিত্তাতুন নাগফির লাকুম খাতায়াকুম, আল্লাহ আমরা ক্ষমা চাই, আমরা তোমার কাছে অনুতপ্ত হলাম। তারা বলে হাব্বাতুন ফি শা'রাতিন, আল্লাহ আমরা গম চাই, গম চাই। আল্লাহ তাআলার কথার সাথে তারা ঠাট্টা করে আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করেছিল। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন যাকাতের বিধান নাজিল করে, ইহুদিরা এই জমিনে বলেছিল কি, ইন্নাল্লাহা ফাকিরুন ওয়া নাহনু আগনিয়া, বলে যে রব যিনি আল্লাহ তিনি ফকির হয়ে গিয়েছেন, এই জন্যই আমাদের উপার্জিত সম্পদ থেকে তিনি 2.5% করে যাকাত খেতে চান। আল্লাহ তাআলার সাথে তারা বেয়াদবি করেছিল। 8 নাম্বার, তারা নবীগণকে হত্যা করেছে। কোরআনুল কারীমের ভাষায় আমরা বলেছি, আল্লাহ তাআলা তাদেরকে প্রশ্ন করেছে, কুল ফালিমা তাকতুলুনা আম্বিয়া আল্লাহ, তোমরা যদি ইন কুনতুম মুমিনিন, ঈমানদার হয়ে থাকো, তাহলে কেন অসংখ্য পয়গম্বরকে তোমরা হত্যা করেছো? হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ইহুদি জাতি এমনও সময় গিয়েছে একদিনে 300 পয়গম্বরকে জমিনে তারা হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলেন। এই 8টি বিষয়ের উপর আমি গত জুমায় আপনাদের সাথে কথা বলেছিলাম। 8টা পয়েন্ট আমি একসাথে আপনাদের সামনে জিনিস হিসেবে উপস্থাপন করলাম। আজকে আলোচনা উপস্থাপন করতে চাই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে, তাদের সেই জিজ্ঞাসা, তাদের সেই চক্রান্ত ষড়যন্ত্র, তারা কি কষ্ট দিয়েছে সে ব্যাপারে আপনাদের সামনে আজকে আলোচনা উপস্থাপন করতে চাই। বর্বর, অসভ্য, ব্রুটাল, নিষ্ঠুর এই ইহুদি জাত, তারা বারে বারে আমার নবীকে হত্যার জন্য চক্রান্ত এবং ষড়যন্ত্র করেছে। যেমনি আমরা দেখতে পাই, নাম্বার 1, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার তারা দাওয়াত দিয়ে নিয়ে গিয়ে হত্যার চেষ্টায় মেতে উঠে। মদিনার একটি ইহুদি ছিল বনু নজির, বনু কাইনুকা, বড় বড় 2টো গোত্র ছিল, তার ভেতরে বনু নজির অন্যতম একটি গোত্র। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হয়ে বলে, আমাদের সাথে আরবের একটা গোত্রের সাথে বিরোধ দেখা দেয়। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, আপনি আমাদের এই বিরোধটা মীমাংসা করবার জন্য একটু আসবেন কি? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শীর্ষস্থানীয় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাদের কাছে গেলেন। ইহুদিরা এই আগমনকে সুবর্ণ সুযোগ মনে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা করে। কি করে? তারা আমার নবীকে একটি দেয়ালের সাথে হেলান দিয়ে বসতে দেয়। একটা সময় তারা চেষ্টা করে দেয়ালের উপর থেকে একটি শক্ত বড় পাথর তারা নিক্ষেপ করার পরিকল্পনা করে। আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে আমার নবীকে জানিয়ে দেন, নবী হে আমার, আপনি সরে যান, ইহুদিরা উপর থেকে দেয়ালের উপাস থেকে আপনার উপরে পাথর চাপা দিয়ে আপনাকে হত্যার জন্য পরিকল্পনা করেছে। নাউজুবিল্লাহ বলেন না। এটা আর রাহিকুল মাখতুমে আছে 269 পৃষ্ঠায়, 333 পৃষ্ঠায়।
আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের থেকে বানিয়ে টুনিয়ে কোনো কথা বলেন না। যত কথা বলেন, যত কাজ করেন, সব চিন্তা পরিকল্পনা কার? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে বানিয়ে টুনিয়ে কোনো কথা বলেন না, যতক্ষণ না আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উপরে ওহী নাযিল করেন। ওহীর মাধ্যমে যা কিছু তিনি পান, তিনি আমাদের মাঝে তা প্রচার করেন। নাম্বার 2, বিষ প্রয়োগে আমার নবীকে তারা হত্যার চেষ্টা করে। অর্থাৎ এক ইহুদি মহিলা একটি ছাগল রান্না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাদিয়া পাঠায়। এক ইহুদির মহিলা ছাগল রান্না করে আমার নবীর কাছে হাদিয়া পাঠায়। এই রান্নাকৃত গোশতের ভেতরে সে বিষ মিশিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোশতের একটি টুকরো মুখে দেয়া মাত্রই এই গোশতের টুকরা আওয়াজ দিয়ে বলে দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি গোশতের ভেতরে এক ইহুদি মহিলা বিষ মিশিয়ে দিয়েছি। কোন কোন বর্ণনায় এসেছে জিবরিল আমিন সরাসরি এসে আমার নবীকে বলেছে, হাবিব, এই গোশতটা খাবেন না আপনি। অলরেডি আমার নবী তখন মুখে দিয়ে ফেলেছেন গোশতের টুকরা মুখে দিয়ে তিনি চিবিয়ে খেয়ে ফেলেছেন, বলে যে এই গোশতের ভিতরে বিষ মিশানো আছে। এই বিষ প্রয়োগের, বিষ মিশানো গোশত খাওয়ার 3 বছর পরে আমার নবী যখন মৃত্যুর মুখোমুখি হলেন, সাকরাত শুরু হলেন, তখন তিনি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বলেন, ইয়া আয়েশা, মা আযালু আজিদু আলামা আত-তাআম আল্লাযী আকালতু বিখাইবার। খাইবারে যে ইহুদি মহিলা গোশতে বিষ মিশ্রিত করে আমাকে খাইয়ে দিয়েছিল, আওয়ান ওয়াজাদতু ইনকিতা আবহারি মিন যালিকা সুম্মি। আজকে আমি সেই বিষ মিশানো গোশতে খাওয়ার প্রভাবে আমার শিরা উপসারা যেন ছিঁড়ে যাচ্ছে, আমি প্রচন্ড যন্ত্রণায় কষ্ট পাচ্ছি। আমার নবীকে এই বিষ এত বেশি যন্ত্রণা দিয়েছিল, মৃত্যুর সময় তিনি বুঝতে পেরেছিলেন। তাহলে ইহুদিদের চক্রান্ত ষড়যন্ত্র কি আজকের নাকি আগে থেকেও ছিল? আগে থেকেও ছিল। তারা এত ধূর্ত একটা জাতি, এত ভয়ঙ্কর একটা জাতি, তারা যুগে যুগে তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী এবং রসুল পয়গম্বরদের সাথে খুবই হীন এবং ঘৃণ্য আচরণ করেছে। আল্লাহ তাআলা তাদের উপর অভিশাপ দিয়েছে, লাআনত দিয়েছে। তারা আল্লাহ তাআলাকে বলেছে ইয়াদুল্লাহি মাগলুলা, যে আল্লাহ তাআলার হাত নাকি বাঁধা, না হয় কেন তিনি আমাদের কাছে যাকাতের টাকা চান। এবং কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংসের অবশ্যম্ভাবী করে কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছে। সেটা সময়ের ব্যবধানে বুঝে যাবে বা আমরা বুঝতে পারবো, সেটা নিয়ে ইনশাআল্লাহ কথা হবে। তারপরে 3 নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে তারা কষ্ট দিয়েছে, সেটা হচ্ছে জাদু করে আমার নবীকে হত্যার চেষ্টা করেছে। প্রথম নম্বর চেষ্টা করেছে পাথর চাপা দিয়ে, দ্বিতীয় নম্বর নবীজিকে হত্যার চেষ্টা করেছে বিষ প্রয়োগ করে হত্যার মাধ্যমে, 3 নম্বরে আমার নবীজিকে জাদুকরের মাধ্যমে হত্যা করার চেষ্টা করেছে। সেটা কিভাবে হয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা কোনোভাবেই হত্যা করতে না পেরে, থামিয়ে দিতে না পেরে, একটা সময় লবিদ ইবনে আসম নামক এক ইহুদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহারের একটা চিরুনির একটি দাঁতের সুতোয় 11টি গিট লাগিয়ে প্রতিটি গিটে একটি করে সুই সংযুক্ত করে এটি একটি পরিত্যক্ত কূপে পাথরের উপর রেখে পাথর চাপা দিয়ে, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চিরুনি ব্যবহার করতেন, চিরুনির একটা দাঁত নিয়ে, দাঁতের সাথে কেউ বলেছেন চুল, কেউ বলেছেন সুতা, মহিলাদের একটা লম্বা চুল নিয়ে চুলে 11টা গিট দিলেন। 11টা গিটের প্রতিটি গিরায় এক একটা সুই লাগিয়ে দিলেন। এই 11টা সুই, লম্বা চুলটা, দুটো পাথর একটা পরিত্যক্ত কূপের ভেতরে, একটা পাথরের উপর সুইগুলো রেখে আর একটা পাথর চাপা দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাদুর প্রভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। এই অসুস্থতায় তিনি দীর্ঘ 6 মাস পর্যন্ত অসুস্থ হয়ে পড়ে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই জাদুর প্রভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা অসুস্থ হয়ে পড়ে, মাঝে মধ্যে তিনি দিশেহারা হয়ে পড়তেন। কোন কাজটা তিনি করেছেন, কোন কাজটা তিনি করেননি, মাঝে মধ্যে তিনি পার্থক্য করতে পারতেন না।
অনুভব করতে পারতেন না। দীর্ঘ 6 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে আমার নবীকে জাদুর ব্যাপারে জানিয়ে দিলেন। আফটার 6 মান্থস, 6 মাস পরে আমার নবীজিকে স্বপ্নের মাধ্যমে জানিয়ে দেয়া হয়। এর পরিপ্রেক্ষিতে কূপ থেকে এই সুই এবং পাথর উদ্ধার করা হয়। এদিকে আল্লাহ রাব্বুল আলামিন জাদু থেকে মুক্তির উপায় হিসেবে কোরআনুল কারীমের সর্বশেষ দুটো সূরা, সূরা ফালাক এবং সূরা নাস নাজিল করলেন। কোরআনুল কারীমের সর্বশেষ দুটো সূরা, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস, এই দুই সূরার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন 11টি আয়াত দিলেন। আল্লাহর পয়গম্বরের উপর যখন সূরা নাজিল করা হলো, তিনি বললেন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সূরা ফালাক তেলাওয়াত করলেন। সূরা ফালাকের পরে আবার সূরাতুন নাস তিনি তেলাওয়াত করলেন। আমরা সকলেই পড়ে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। বলি আল্লাহু আকবার। এই সূরা ফালাক এবং নাসের ভিতরে টোটাল 11টি আয়াত আছে। পাথরের উপরে পাথর চাপা দিয়ে মাঝখানে মহিলার চুল অথবা সুতায় 11টা গিট দিয়ে এক একটা সুই বেঁধে রেখে দেওয়া হয়েছিল। সুই এবং সুতাগুলা পাথর উত্তোলন করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিলকৃত সূরা ফালাক এবং নাসের 11টা আয়াত পড়ে পড়ে ফুঁক দিলেন। গিরাগুলা খুলে গেল। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাদুর প্রভাব থেকে তিনি সুস্থ হয়ে গেলেন। আমাদের ছেলে মেয়েরাও যদি জাদুর প্রভাবে আক্রান্ত হয়, মা বাবা যদি ছেলে মেয়েদের শরীরের উপরে সূরাতুল ফাতিহা, সূরাতুল ফালাক, সূরাতুন নাস, আয়াতুল কুরসি পড়ে যদি দম দে, ফুঁক দে, আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো জাদুর প্রভাবে আক্রান্ত ওই সন্তানকে জাদু থেকে তিনি মুক্তি দিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু সাহাবী একটা জায়গায় সফরে গেলেন, যে গোত্রের নিকটবর্তী তারা শিবির স্থাপন করলেন। গোত্রপতিদের কাছে গিয়ে তারা খাবার চাইলো, পানি চাইলো। তারা তাদেরকে মেহমানদারি করতে স্বীকার করলো, কোন ধরনের পানি এবং খাবার দিল না। একটা পর্যায়ে যে গোত্রের কাছাকাছি গিয়ে তারা শিবির স্থাপন করেছেন, ওই গোত্র প্রধানকে সাপে দংশন করলো। তারা তাদের চেষ্টার সব রকম করার পরে কিছুই যখন করতে পারছিল না, তাদের ভেতর থেকে কেউ কেউ বলেন, বিশ্বনবীর কিছু সাহাবী ওই পাশে শিবির স্থাপন করেছে, চলো আমরা তাদের কাছে গিয়ে ধর্ণা দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আগন্তুক ব্যক্তিদের আবেদনের প্রেক্ষিতে তিনি বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আরকি, আল্লাহর কসম করে বললাম আমি এরকম অসুস্থ ব্যক্তির উপর রুকিয়া করি, তবে শর্ত আছে। তোমাদের কাছে এসে খাবার চাইলাম দাও নাই, পানিও চাইলাম দাও নাই। তোমাদের অসুস্থ রোগীকে যদি আমাদের রুকিয়া করতে হয়, অবশ্যই আমাদেরকে 30টা ছাগল দিতে হবে। কয়টা ছাগল? হয় কোন বর্ণনা এসেছে 30টা, কোন বর্ণনা এসেছে 100টা। এই হাদিস থেকে ওলামায়ে কেরামরা ফতোয়া দেন জারফু করে টাকা নিয়ে জায়েজ, কিন্তু আমরা বলি জারফু করে তাবিজ দোয়া করে টাকা নিবেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এটা আপনার প্রতি আল্লাহর একটা বিশেষ দয়া এবং নিয়ামত। এই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন সকলকে দেন না। এই জন্য আপনার কোনো কাজে যদি সৃষ্টির উপকার হয়, আপনি এই উপকার করতে গিয়ে কেন বিনিময় গ্রহণ করবেন? তবে কেউ যদি হাদিয়া তোহফা হিসেবে দিতে চায়, সেটা যেন কষ্ট না হয়, এইভাবে করে সহজ করে নেওয়া যায়। 30টা ছাগল তারা দিবেন এই শর্তে তিনি চুক্তি করলেন। এরপরে কি যেন পড়ে ফুঁক দিলেন, অসুস্থ রোগীটা দাঁড়িয়ে গেল, সুস্থ হয়ে গেল।
সাহাবা ইকরামরা বলে, চলো আমরা আকসিমু বাইনানা, ছাগলগুলো আমাদের মাঝে আমরা বন্টন করে নি। কিন্তু যিনি ঝাড়ফুঁক করেছেন তিনি বলেন, আল্লাহর কসম, বিশ্ব নবীকে না জানানোর আগে আমরা ছাগলগুলো বন্টন করতে পারি না। রাসূলুল্লাহ আগমন করলেন। রাসূলুল্লাহর কাছে এই খবরটা তারা জানিয়ে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোত্রপ্রধান অসুস্থ হয়ে গেল। আমাদের ভেতরকার একজন সাহাবী রুকিয়া করলেন, আর তিনি সুস্থ হয়ে গেলেন। বিনিময়ে 30টা ছাগল দিলেন, আমরা কি বন্টন করে নিতে পারি? বিশ্বনবী তারা প্রশ্ন করলেন, ওয়ামা ইউদরিকা আন্নাহা রুকিয়া, এই যে সূরার ভেতরে রুকিয়া আছে কেমনে তুমি জানতে পারলে? এরপর রাসূলুল্লাহ বললেন, ছাগলগুলো তোমরা বন্টন করে নাও, তোমাদের বন্টনের ভেতরে আমার অংশ রাখতে ভুলে যেও না। এই কথা বলে তিনি একটু হেসে দিলেন, দাঁত দেখা গিয়েছিল। এটা বুখারীর হাদিস। তাহলে আমার নবী যেখানে বলেছেন তোমরা বন্টন করো নাও, বন্টনের ভেতরে আমার জন্য একটি অংশ রেখে দিও, আমার জন্য অংশ রাখতে ভুলে যেও না, এই হাদিস থেকে ফতোয়া দেন ঝাড়ফুঁক করে টাকা নিয়ে কি বিনিময় নিয়ে জায়েজ। যেহেতু ওই গোত্র প্রধানকে ঝাড়ফুঁক করেছেন, রকিয়া করেছেন, বিনিময় নিয়েছেন ছাগল, এটা বুখারীর হাদিসে এসেছে। ওয়ামা ইউদরিকা আন্নাহা রুকিয়া, কে তোমাকে বলেছে এই সূরা ফাতিহার ভিতর রকিয়া আছে? রাসূল জিজ্ঞাসা করলেন। এই হাদিসের মাধ্যমে জানা যায় অসুস্থ রোগীর উপর যদি ঈমান এবং ইখলাসের সাথে ঝাড়ফুঁক করা হয়, ফুঁক দেয়া হয়, দম দেয়া হয়, সুস্থ করে দিবেন কে? এই জন্যই আমরা বলি সূরাতুশ শিফা, সূরাতুল ফাতিহা। অসুস্থ হয়ে গিয়েছে রোগী, সূরা ফাতিহা পড়ে পানিতে ফুঁক দেন, দম দেন, রোগীরে খাওয়াই দেন। কোরআনুল কারীমের সূরাতুল মুমিনুনের শেষ 4টা আয়াত পড়ে পানিতে ফুঁক দিয়ে জিনে ধরা রোগীর উপরে ছুড়ে দেন। আল্লাহ চাহে তো জিনে ধরা রোগীর উপরে সূরাতুল মুমিনুনের শেষ 4টা আয়াত পড়ে দম দিলে, ফুঁক দিলে তিনি আল্লাহর দয়ায় দাঁড়িয়ে যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলা আল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين বলি আল্লাহু আকবার। জিনে ধরা কোন রোগী, জিনের প্রভাবে প্রভাবিত সুস্থ হয়ে পড়া কোন রোগীর উপরে সূরা মুমিনুনের 4টা আয়াত পড়ে পানিতে ফুঁক দিয়ে যদি হাতে পারে নিয়ে জোরে জোরে মুখের উপরে ছুঁড়ে মারেন, কানা যদি আজানের ধ্বনিগুলা শক্ত করে আওয়াজ দিয়ে যদি তার কানে শোনান, আল্লাহ রাব্বুল আলামিন চাহে তো জিন তারে ছেড়ে দিতে পারে। আমল করবেন তো ইনশাআল্লাহ? করবেন, নিজেরা করবেন, চেষ্টা করবেন। এবং রাত্রিবেলায় বিছানায় যখন যাবেন, সাহাবায়ে কেরামরা পড়তেন, আমার নবীর আমল ছিল, হাদিসে এসেছে, সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত পড়ে অবশ্যই ঘুমাবেন। যে বান্দা ওযু করে সূরাতুল বাকারার শেষ 2টা আয়াত পড়ে রাত্রিবেলায় ঘুমিয়ে পড়েন, পৃথিবীর সমস্ত জিন্নাতের অনিষ্টকারীদের অনিষ্টতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘর এবং গৃহবাসীর তিনি নিরাপত্তার চাদর আবৃত করে নেন। নতুন দোকান, মার্কেট, ঘর উদ্বোধন করবেন, সূরাতুল বাকারা শুরু শেষ তেলাওয়াত করবেন। আয় রোজগার কমে গেছে, বারাকা বন্ধ হয়ে গেছে, নানাবিধ অনিষ্টতা লক্ষ্য করছেন, ঘরের ছাদের উপরে পাথর ছুঁড়ে মারছে, কলসি নাড়াছাড়া করছে, দুমদাম আওয়াজ করছে, যদি কানে আওয়াজ আসে সূরা বাকারার আওয়াজটা ছেড়ে দেন, সাউন্ডটা বন্ধ করিয়েন না, নিজেরা পারলে তেলাওয়াত করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার বিনিময়ে আপনার ঘরকে অনিষ্টতা থেকে তিনি হেফাজত করে দিবেন। চেষ্টা করবেন তেলাওয়াত করতে গতিরত। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون
কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين বলি আল্লাহু আকবার। অত্যন্ত ফজিলতপূর্ণ দুটো আয়াত, অবশ্যই শিখে নেবেন, মুখস্থ করে নেবেন, সাথে তেলাওয়াত করবেন রাতে। যাবতীয় বিপদ মুসিবত থেকে আপনার আমার সকলের ঘরকে হেফাজত করে দিবেন কে? তেলাওয়াত করবেন, মুখস্থ করবেন, সাথে রাখবেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য কামনা করবেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরবর্তী ইহুদিরা কি চক্রান্ত ষড়যন্ত্র করেছে, আজ অবধি তাদের কি ষড়যন্ত্র চলমান, একটু দেখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে তারা সুযোগ কাজে লাগালো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ইন্তেকাল করেছে, মুসলমানদের নতুন যারা ঈমান গ্রহণ করেছে তাদের ভেতরে এখনই সময় একটা বিভ্রান্তি ছড়িয়ে দেবে। তারা মুসলমানদের ভেতরে এই কথা পৌঁছিয়ে দেয়, প্রচার করে দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে ইন্তেকাল করেছে এই ধর্ম তো পৃথিবীতে ধবে টিকবে না, যেখানে তার একটি পুত্র সন্তান নেই। আগেকার যুগে যারা ধর্ম প্রচারক ছিলেন, দাদা নবী, বাবা নবী, সন্তান নবী, নাতি নবী, চার স্তরের নবী ছিল। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তো কেউ নবী ছিল না। ইসহাক আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের দুই সন্তানের, ইসহাক আলাইহিস সালামের বংশে লক্ষ লক্ষ বনি ইসরাইলের পয়গম্বর, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের বংশে তো আর কোনো পয়গম্বর নাই, কেবলই একজন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্পেশাল রিজার্ভ করে রেখেছিলেন আল্লাহ তাআলা এই ধারাটা আমার নবীর জন্য। নবীজির ইন্তেকালের আগে তার তিনজন পুত্র সন্তান, তাদেরকে আল্লাহ তাআলা নিয়ে গেলেন। কাফেররা নবীজিকে লেচকাটা বলে, নির্বংশ বলে গালিগালাজ করে, ও মুহাম্মদ, জন্মের আগে তোমার বাবা মারা গেল, জন্মের পরে মা মারা গেল, আর তোমার তিনজন পুত্র সন্তান প্রাপ্তবয়স্ক হওয়ার আগে তারাও চলে গেল। সুতরাং জমিনে তোমার বংশ দ্বারা টিকে থাকার মতো কোনো উপাদান তো পৃথিবীতে আর নাই, তুমি তো লেচকাটা নির্বংশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা লেচকাটা নির্বংশ বলে অপবাদ দিয়ে গালিগালাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে মর্যাদা বাড়িয়ে দিয়ে কোরআনুল কারীমের সূরা নাযিল করে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী হে আমার, আপনার তিনজন পুত্র সন্তান উঠিয়ে নিলাম, বিনিময়ে আমি আল্লাহ আপনার কাউসার দান করলাম। মা হুয়াল কাউসার, কাউসার কাকে বলে? ওয়া আহলা মিনাল আসাল আবয়াদু মিনাস সাল, দুধের চেয়ে বেশি সাদা, বরফের চেয়ে বেশি সাদা, মধুর চেয়ে বেশি মিষ্টি যেই নহরের পানি। হুয়া নাহারুম মিন আনহারিল জান্নাহ, জান্নাতের অসংখ্য নহরের ভিতরে একটি নহর আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে দান করলেন। কিয়ামতের ময়দানে যেখানে 50,000 বছর বিনা বিচারে দাঁড়িয়ে থাকতে হবে, এক ফোঁটা পানি যে উম্মতের ভাগ্যে জুটে যাবে, আর বিচারের আগ পর্যন্ত এই বান্দা তৃষ্ণার মুখোমুখি হবে না। এই কাউসার নবীজিকে আল্লাহ দান করলেন।
এবং নির্দেশ দিলেন ফাসাল্লি লিরাব্বিকা, রবের জন্য নামাজ আদায় করো, ওয়ানহার, এবং কুরবানি দিন। আমি ঘোষণা করে দিলাম ইন্না শানিআকা হুয়াল আবতার। আমি আল্লাহ বললাম যারা আপনার লেজ কাটা বলে, নির্বংশ বলে, তারা নির্বংশ। কেমনে? বলে যে মাগরিব থেকে মশরিক, জুনুব থেকে শামাল, সারা পৃথিবীতে আর সূর্যোদয়ের দেশ থেকে সূর্যাস্তের দেশ পর্যন্ত যেখানে মুসলমান সেখানেই আমার নবীর জিকির, মোহাব্বত, ভালোবাসা আছে না নাই? আছে। কিন্তু যারাই লেজ কাটা বলেছিল, আজকে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ফেরাউন, হামান, নমরুদ, ফেরাউনের বংশধর, নমরুদের উত্তরাধিকারী যারা ছিল, আবু জেহেল, আবু লাহাবের প্রাতাত্মা দুশমন যারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাদের ভেতরেও কি কোনো সন্তানের নাম আবু জেহেল আছে? আওয়াজ দিয়ে বলবেন নমরুদ আছে? নাই। নমরুদ, আবু জেহেল তো কোনো ব্যক্তির নাম নেই, আছে নাকি? নাই। এই ব্যক্তিদের নাম আল্লাহ তাআলা পৃথিবীর ইতিহাস থেকে নিশ্চিহ্ন করে দিয়েছে। কিন্তু আমার নবী যাকে তারা বলেছিল নির্বংশ, লেজ কাটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচিত পৃথিবীতে থাকবে না, যেহেতু তার পুত্র সন্তান নেই। জন্মের আগে তার বাবা মারা গেল, জন্মের পরে তার মা মারা গেল, কেমনে থাকবে? আল্লাহ তাআলা বললেন নবী আমার, যারাই আপনাকে লেজ কাটা বলে, নির্বংশ বলে, তাদেরকে সমূলে মূলোৎপাটন করে দেওয়ার দায়িত্ব গ্রহণ করে নিলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এজন্যে যারা দ্বীনকে জমিন থেকে নির্মূল করে দিতে চাইবে, যারা আলেম উলামা, পীর বুজুর্গ, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করবে, ইন্দ্রের গর্ত লুকাবার জন্য আল্লাহ তাদের জন্য খোলা রাখে না, ঠিক কিনা বলেন না? ইন্না শানিআকা হুয়াল আবতার। এই আয়াত শুধু তৎকালীন সময়ের আবু জেহেল, আবুল লাহাব, উতবা, সাইবা লক্ষ্য নয়। এই আয়াতের মর্মার্থ কিয়ামত পর্যন্ত আবু জেহেলের পথ ধরে যারা নিজেদেরকে পরিচালিত করে, আবু লাহাবের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে উঠে পড়ে লেগে যাবে, তাদের কর্মসূচি, কর্মনীতি, কর্মপদ্ধতির সাথে একাত্মতা ঘোষণা করবে, তাদের উপরে যে রবের পক্ষ থেকে আযাব গজব দেওয়ার মাধ্যমে ভয়ঙ্কর পরিণতি এসেছিল, তাদের প্রাতাত্মা আন্ডা বাচ্চা যারা, তাদের উপর আল্লাহ তাআলা এর চেয়ে ভয়ঙ্কর পরিণতি দিয়ে তাদেরকে দেশ ছাড়া করবে, ঠিক কিনা বলেন? আল্লাহর পরিকল্পনা। পরিকল্পনা কার? ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা যোগাযোগ এইভাবেই শায়েস্তা করে, এইভাবেই শিক্ষা দেয়। আজ মনে হচ্ছে যেন ফিলিস্তিন তারা দখল করে নিয়েছে। আজ মনে হচ্ছে যেন হামাসের সেই বিপ্লবী নেতা কর্মীদেরকে মাটির সাথে সুড়ঙ্গ ধ্বংসের মাধ্যমে মিশিয়ে দিয়েছে। না, হাজার বছর তাদের দাপট প্রতাপ জাতি প্রত্যক্ষ করেছে। 800 বছরে ভারতীয় উপমহাদেশে মুসলমানরা শাসন করেছে। যদি জোর করে ভিন্ন ধর্মাবলম্বী কাউকে ইসলাম ধর্মে দীক্ষিত করবার জন্য কোন মুসলিম সেনাপতি জোর চালাতো, এই ভারতীয় উপমহাদেশে মুসলিম ছাড়া ভিন্ন কোন ধর্মাবলম্বীর অস্তিত্ব টিকে থাকতো না, ঠিক কিনা বলেন? আজ যারা জোর করে মসজিদ ভেঙে দেয়, মাদ্রাসা বন্ধ করে দেয়, মুসলমানদেরকে হাত পা বেঁধে রাস্তায় কুকুরের মতো টেনে টেনে মৃত্যুর মুখে ঠেলে দেয়, ও হামাসের বিপ্লবী কর্মীরা, তোমরা সাহস হারা হইও না, তোমরা নুড়ি পাথর দিয়ে তাদের নিক্ষেপিত 1000 টনের বোমাকে প্রতিরোধ করার চেষ্টা করো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নবী হযরত হুসাইন 61 হিজরিতে কারবালার প্রান্তরে তিনি তাদেরকে গিয়েছিলেন বায়াত দিতে, আর তার হযরত হুসাইনের শাহাদত নিয়ে, রক্ত নিয়ে হুলি খেলেছিল। তারা সেদিন মনে করেছিল কারবালার প্রান্তরে ইসলাম নিপাতিত হয়ে গিয়েছে, ইসলাম মাটির ভিতরে দাফন হয়ে গিয়েছে। কিন্তু আমরা সেদিন বিশ্বাস করেছিলাম ইসলাম জিন্দা হুদা है हर কারবালা के बाद, যেখানে শহীদের রক্ত ঝরে পড়ে, যেখানে ত্যাগীদের ঘাম ঝরে পড়ে, যেখানে ত্যাগীদের রক্ত ঝরে পড়ে, যেখানে মুসলমানদের কোরবানি থাকে, সেই জমিন থেকে আবার নতুন করে ইসলাম নামক বটবৃক্ষ অঙ্কুরিত হয়ে সারা পৃথিবীতে তাদের সেই বটবৃক্ষের ছায়ায় মানুষ আচ্ছাদন করে, ঠিক কিনা বলেন না? ছায়ার নিচে মানুষ আশ্রয় গ্রহণ করে। ধ্বংসস্তূপের নিচ থেকে আবার নতুন করে ইসলাম পুনরুজ্জীবিত হবে। হযরত হুসাইনের খণ্ডিত মস্তক নিয়ে তারাও সেদিন মাস্তি করেছিল। তারাও ধারণা করেছিল হযরত হাসানকে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা, হযরত হুসাইনকে মস্তক দ্বিখণ্ডিত করার মাধ্যমে জমিন থেকে শাহাদাতের মুখে ঠেলে দিয়া। সেদিন হযরত হুসাইনের শাহাদাতের মাধ্যমে দ্বীন নির্বাপিত হয়ে যায় নাই,
বরং হযরত হোসাইনের প্রতিটি কাচ্চা রক্তের ভিতর থেকে কোটি কোটি হাসান এবং হোসাইনের জন্ম হয়েছে পৃথিবীতে, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের সুযোগকে কাজে লাগিয়ে তারা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার সামনে এসে বলে, আমরা যাকাত দিব না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমরা কোন চক্রান্তে মেতে উঠেছ আমি বুঝতে পেরেছি। তিনি যুদ্ধের ঘোষণা করলেন। ইতিহাসে সেই যুদ্ধকে বলা হয় রিদ্দার যুদ্ধ। কিসের যুদ্ধ? রিদ্দার যুদ্ধ। বলে যে আমার নবীর জীবদ্দশায় যে ছাগল দিত, আজকে ছাগলের গলায় থাকা রশি দিতেও যদি অস্বীকার করো, আমি আবু বকর তার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করব। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, খলিফাতুল মুসলিমিন যে কালিমার স্বীকৃতি দিল লা ইলাহা ইল্লাল্লাহ, তার জান এবং মালের নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন আল্লাহ, কেন জিহাদের ঘোষণা দিলেন একটি বিধান, যাকাত অস্বীকার করার জন্য? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত ভদ্র মানুষ, শান্ত মানুষ, তিনি জিহাদের পুনরাবৃত্তি করার পর হযরত ওমর বলেছেন, আল্লাহর কসম আমি বুঝতে পেরেছি আল্লাহর পক্ষ থেকে কোন ধরনের ইলহাম। ইন্নাল্লাহা ক্বাদ শারাহা সাদর আবি বকরিল লিকিতাল ফাআরাফতু আন্নাহুল হক। আমি বুঝতে পেরেছি আল্লাহর পক্ষ থেকে নিঃসন্দেহে আবু বকর সিদ্দিকের উপরে কোন ধরনের ইলহাম হয়েছে। আল্লাহর জীবন দ্বীনের বিধানের একটা বিষয়কে যদি কেউ অস্বীকার করে তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করা। এরপরে আমি চুপ হয়ে গেলাম এবং যারা যাকাত দিতে অস্বীকার করেছিল তারা আবার সুরসুর করে লাইনে যাকাত দিতে দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করল। এটা ইহুদিদের চক্রান্তের একটি অংশ ছিল। হযরত উসমানের শাহাদাতের পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধ্য করল উসমান হত্যার প্রতিশোধ নিতে হবে আলী, এবং 19 বছর পর্যন্ত হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিরিয়ার গভর্নর ছিলেন, তিনি ওই জায়গা থেকে উজ্জ্ব করতে চাইলেন। ইহুদিরা তাকে বুদ্ধি দেয়, না তুমি উজ্জ্ব হবা না, তুমি বরং আলীর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করো। দুজনকে দুদিক থেকে উস্কে দিল। এই উস্কানির ভেতর দিয়ে শেষ পর্যন্ত হযরত আলীর শাহাদাতের মৃত্যু হল। এর ভেতরে ইহুদিদের চক্রান্ত। মুসলমানদের প্রতিটি ঐতিহাসিক ঘটনার ভেতরে তাদের কিছু কূট কৌশল থাকে, যে কূট কৌশলে আমরা সহজ সরল মুসলমান বুঝতে না পেরে ফাঁদে পা দিয়ে ফেলি। একটা সময় সবকিছু হারিয়ে বুঝতে পারি না এটা ছিল তাদের কূট কৌশল, এটা ছিল তাদের চক্রান্ত ষড়যন্ত্র। এরপরে নতুন করে আবার এই গাজার বিভৎস চিত্র আমাদের সামনে ভেসে উঠেছে। ইহুদিদের এই চক্রান্ত ষড়যন্ত্রের অভিশপ্ত কাজে ধারাবাহিকতায় প্রথম বিশ্বযুদ্ধে ইসলামী সালতানাতের পরাজয়ের পরে 1948 সালে ফিলিস্তিনি মুসলমানদের জমি দখলের চেষ্টা করে এই বর্বর ইহুদি। ফিলিস্তিনিরা তাদের সাথে বাধা দিলে একটা যুদ্ধ হয়। এই যুদ্ধে ব্রিটিশদের সহযোগিতায় গণহত্যা চালিয়ে ফিলিস্তিনের অধিকাংশ অঞ্চল ইহুদিরা দখল করে। দখলদার বাহিনী ধীরে ধীরে পুরো ফিলিস্তিন নিয়ন্ত্রণ নিয়ে রাস পর্যন্ত তারা চক্রান্ত ষড়যন্ত্রে মেতে উঠে এবং থেমে নাই তারা। 1967 সালে পূর্ব জেরুজালেম সহ বেশ কিছু অঞ্চল তারা নিজেদের দখলে নেয়। এইভাবে করে একের পর এক কিছুদিন পর পর গণহত্যা চালিয়ে নারী শিশু সহ মুসলমানদেরকে নির্বিচারে শাহাদাতের মুখে ঠেলে দেয়। এই বিগত দেড় বছর ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। সেই ফেব্রুয়ারি থেকে শুরু করে এই পর্যন্ত প্রায় 65,000 আমার ফিলিস্তিনি নিরপরাধ নিরীহ মা বোনদেরকে হত্যা করে তারা বিশ্বের ইতিহাসে নতুন করে ঘৃণার একটি রেকর্ড সৃষ্টি করেছে। মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদিসকে তারা অবরুদ্ধ করে রেখেছে, নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে, যেটা লক্ষ পয়গম্বরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক স্থান। প্রতিনিয়ত সেখানে নামাজ আদায় করতে যাওয়া আবাল বৃদ্ধ বনিতা মুসলমানদেরকে পাখির মতো গুলি করে করে তারা হত্যা করে বুককে ঝাঁঝরা করে দিচ্ছে। বোমার আঘাতে মুসলমানদের লাশ গাজার আকাশে আজ উঠছে। মুসলমানদের আত্মচিৎকারে পৃথিবীর আকাশ বাতাস আজ ভারী হচ্ছে। পুরো গাজা যেন এক
ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল। মৃত্যুপরিতে পরিণত হলো। কোথাও মানুষের নড়াচড়া সামান্য পরিমাণ পরিলক্ষিত হলে টার্গেটেড বোমা নিক্ষেপের মাধ্যমে ন্যূনতম মানবতার অস্তিত্বকে তারা বিনাশ করে দিচ্ছে। বড় দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আফসোসের বিষয়, 57টির অধিক মুসলিম রাষ্ট্র আজ ফিলিস্তিনের এই আবাল বৃদ্ধ বনিতা শাহাদতের অমিয় সুরা পান করা বর্বর ইহুদিদের এই নীল নকশা বাস্তবায়ন করে ফিলিস্তিনের জমি জবরদখল করার এই হুলি খেলায় 57টির অধিক মুসলিম রাষ্ট্র নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। ঠিক না? হাতে ছুরি পরে বসে আছে আরব রাষ্ট্রনায়করা, মাথায় হেজাব, পরনে আল খেল্লা। এটা যেন আজ পুরুষের মাথার উপরে আরব সৌর্যবীর্যের ড্রেসের পরিবর্তে নারীর বোরকার সদৃশে পরিণত হয়েছে। ঠিক কিনা বলেন না? এই মুহূর্তে আমাদের করণীয়, ঘুমন্ত সিংহ মুসলিম সৈনিক, এই মুহূর্তে আমাদের করণীয় কি? বিপ্লবীদের সামনে কর্মপন্থা, কর্মপলিসি কি? নাম্বার 1, জিহাদ ফি সাবিলিল্লাহ। যে জিহাদের মাধ্যমে পৃথিবীর ইতিহাসে সূর্যোদয়ের দেশ থেকে সূর্যাস্তের দেশ পর্যন্ত আজ ইসলাম পৌঁছে গিয়েছে। এই জিহাদকে আজকে সাম্প্রদায়িকতা, মৌলবাদ এবং জঙ্গিবাদের ট্যাগ লাগিয়ে মুসলমানদের অন্তরে ঘৃণিত একটা বস্তুতে পরিণত করে দেওয়া হয়েছে। অথচ এই জিহাদ মুসলমানদের শৌর্য, বীর্য, ইতিহাস এবং মাথা উঁচু করে দাঁড়াবার অন্যতম সোপান এবং সিঁড়ি ছিল। ঠিক কিনা বলেন না? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। আল্লাহ তাআলা প্রশ্ন করছেন সূরা নিসা 75 এবং 76 নম্বর আয়াতে, হে মুমিন মুসলমান, কি হয়েছে তোমাদের? মালাকুম, কি হলো তোমাদের? ঘুমন্ত কেন? লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কেন লড়াই অবতীর্ণ হচ্ছে না? ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসা ওয়াল বিলদান, পুরুষদের ভেতরে যারা দুর্বল, নারী, শিশু, আবাল বৃদ্ধ বনিতা চিৎকার করে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, ইয়া আল্লাহ, এই জালেম, এই জনপদ অধিবাসীদের থেকে তুমি আমাদেরকে বের করে নিয়ে যাও। এই কোরআনুল কারীমের ১৫০০ বছর আগে নাজিল হওয়া আয়াতের আত্মচিৎকার এখন গাজার ধ্বংসস্তূপে শোনা যায় কি যায় না? ইয়া আল্লাহ, তুমি এই জনপদ থেকে আমাদেরকে বের করে নিয়ে যাও। যার সামনে জালেম, পেছনে জালেম, ডানে জালেম, বামে জালেম। মনে হচ্ছে যেন ১৫০০ বছর আগে নাজিল হওয়া কোরআনের আয়াত এই সময়, এই মুহূর্তে এখন গাজার জমিনে নাজিল হচ্ছে। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজাল ওয়ান নিসাই ওয়াল উইলদান আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা, এই গাজাবাসীরা চিৎকার করে বলছেন, ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। রব, তোমার পক্ষ থেকে আমাদের জন্য একজন যোগ্য অভিভাবক পাঠাও এবং আমাদের উপর তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠাও। এই আওয়াজ গাজায় আছে না নাই? সারা পৃথিবীর যেখানেই মুসলমান সেখানেই জুলুম, যেখানেই কালিমার আওয়াজ সেখানেই নির্যাতন। আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে শত শত মসজিদ গুড়িয়ে দেওয়া হচ্ছে। ওয়াকফ বিল গতকাল স্থগিত করেছে তারা।
মুসলমানদের ওয়াকফকৃত এই সম্পদ তারা লুটে পুটে খাওয়ার একটা স্বপ্ন দেখছে। মুসলমানরা সিদ্ধান্ত নিয়েছে, মুসলমানদের ওয়াকফ বিলের উপর যদি হাজার হাজার বছর যে সংখ্যক মুসলমান ভারতে আছে তারা যদি বসে বসেও খায়, তারপরেও তারা তাদের ওয়াকফের এই টাকা খেয়ে তারা শেষ করতে পারবে। আমাদের এই 800 বছর শাসন করা মুসলিমরা এই ওয়াকফ সম্পত্তি রাষ্ট্রের কল্যাণে, জাতির কল্যাণে তারা বিলিয়ে দিয়েছে। তোমরা মালাউনের বাচ্চারা সেই রাষ্ট্রীয় দখলে থাকা ওয়াকফ সম্পত্তি ভোগ করে খাবে, লুটে পুটে খাবে, এটা মুসলমানদের কলেজে এক ফোঁটা রক্ত থাকতে তা মেনে নিয়ে যায় না, ঠিক কিনা বলেন না? তারা মসজিদ বন্ধ করে দিল, গুড়িয়ে দিল, ভেঙে দিল, মাদ্রাসা বন্ধ করে দিল, গুড়িয়ে দিল। আমার মা বোনদেরকে বিবস্ত্র করে টেনে টেনে ধ্বংসস্তূপ থেকে তারা আলাদা করতে চায়। মারা উলঙ্গ অবস্থায় বলেন, না, তোমাদের বল্ডুজার চলবে আমাদের দেহের উপর দিয়ে, আমাদের রক্তের উপর দিয়ে তোমাদের নতুন এখানে ইমারত তৈরি হবে। গতকাল শেষ পর্যন্ত স্থগিত করতে বাধ্য হয়। এই ঘুমন্ত সিংহ, এখন এই সময় জাগ্রত হবা, এখন ওই সময় মাথা উঁচু করে দাঁড়াবা। কিয়ামতের আগে সারা পৃথিবীতে যেখানে ইহুদি একটি গাছের আড়ালে লুকিয়ে থাকবে, সমস্ত গাছ, সমস্ত দেয়াল, সমস্ত আড়াল চিৎকার করে বলে দিবে, আমার পিছনে একজন ইহুদি লুকিয়েছে, তারা হত্যা করে। একটা গাছ ব্যতীত শুধু, যে গাছের চাষ এখন আমেরিকায় ঘরে ঘরে চাষাবাদ শুরু করেছে, এই গাছ বলবে না যে আমার পেছনে ইহুদি লুকিয়ে আছে। বাকি কথা ইনশাআল্লাহ আগামী জুমায় বলার চেষ্টা করব, আমাদের করণীয় কি এই বিষয়ের উপরে। আইইউবি মিডিয়া।